এ বাবা কিরে ভালোবাসিস? ও মা গো মা, দাদাকে ভালোবাসিস? ও বাবা, তাহলে তুই যদি দাদাকে ভালোবাসিস তো বৌদি কি করে দাদাকে ভালোবাসবে, বা দাদা কাম দিদিকে ভালোবাসবে কি করে? এই বাবা অনেক কিছু তো বলে ফেললি, অনেক কিছু ফেললি, বেশ করছিস। আচ্ছা তোমাদের ক্ষমতা আছে চ্যানেল দাঁড় করার। দেখো কুত্তাগিরি করে কেমন করে চ্যানেল দাঁড় করাতে হয়। দেখো লোকের বাড়িতে গিয়ে কেমন করে গান্ডি বিন্ডি গেলে চ্যানেল দাঁড় করাতে হয়। দেখেছো এইরকম করে তোমাদের ক্ষমতা নয়। তোমাদের ক্ষমায় কিন্তু খেকির ক্ষমতা আছে। খেকির ক্ষমতা আছে 10-12টা প্রেম করার, 10-12টা হচ্ছে করার, অনেক কিছু ক্ষমতা আছে। তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা নেই। তাহলে তোমরা কিছুই জানো না, তোমরা কিছু করতেই পারো না। ও তোমার সঙ্গে প্রেম করেছে, তোমার দাদার সঙ্গে প্রেম করে না, অনেক কিছু করে আছে। দাদাকে আর বৌদিকে আলাদা করে আছে, যে এখন দাদা আর বৌদি একসঙ্গে নাই, খেকির জন্যেই নাই। তোমাদের ক্ষমতা নাই, কিছু নাই। আবার এত বড় কথা বলছো, তোমরা নিমন্ত্রণ পাও না, তোমরা নিমন্ত্রণ পাবাও না, তোমরা কিছুই পাবে না। তোমাদের শুধু ওই বাইরে খেতে হবে। বলছি খেকি তাই নাকি? খেকি কতবার ভালোবেসেছিস দাদাকে? ও মাই গড, তুই দাদাকে খেকি ভালোবেসেছিস? খেকি খেকে গেছে। ও মা, তাই নাকি? খেকি আবার এরকম করে খেকে যায়? ওরে বাপ রে বাপ, কে বলেছো তোমরা যে খেকি বেজন্মা? কে বলেছো বাজে কথা? খেকি বেজন্মা যাতে ঠিক নাই, ও যে একটা না একাধিক সম্পর্কতে মিলিত হয়ে আছে, মদ মাতাল মাঠে ঘাটে পড়ে থাকে। কে বলেছো? ঝাড়ু দেখেছিস খেকি? একদম সমান করে বাড়ি মারবো। তুই তো তোর বাপকে খেয়েছিস খেকি, তুই তোর বাপকে হচ্ছে মেরে ফেলেছিস টিপে। তুই মানসিক যন্ত্রণা দিয়ে তুই তোর বাপকে হচ্ছে ঘরে মেরে ফেলে দিয়েছিস। আমরা এটাও শুনেছি। সত্যি না, এটা কখনোই বলবে না। খেকি সব কিছু করে। খেকি উল্টাপাল্টা কথা বলে। খেকি বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায়, মাতলামি করে, ছেলের সঙ্গে শুয়ে থাকে, কোন মাঠে হচ্ছে মাতলামি করে পড়ে বেড়ায়, কোন হচ্ছে এই তোমরা বেজন্মা কেন? এই খেকি বেজন্মা কেন? বলো খেকি বেজন্মা কেন? সবার কাছে প্রমাণ চাই আমি। খেকি কেন বেজন্মা? খেকি জাতের ঠিক নাই কেন? খেকির হচ্ছে কর্মের ঠিক নাই কেন? খেকির মতো কেউ তোমরা করতে পারবে? নিজের চ্যানেল দাঁড় করাতে পারবে? বলো তোমরা পারবে কিনা? খেকিকে এত বড় কথা বলছে। খেকি তুই খেকে বেঁচেছিস? খেকি সত্যি ওর জন্মের ঠিক নাই, ও বেজন্মা, ও হারামজাদি, ও নচ্ছাড়, ও বদমাস, খামাচু, নোংরা, বদমাস, চরিত্রহীনা খেকি, বুঝেছো? তাও বলবে না, প্রমাণ দরকার, বুঝেছো? প্রমাণ দেবে। কে দেবে না প্রমাণ? কে দেবে না? সবগুলো আমি সবাইকে ভাবি যে উমা তুই খেকি বলতে সব কিছু বলে ফেললি। তুই পালবাড়িতে ঝামেলা লাগিয়েছিস। ও মাই গড, এইসব করেছিস? এ ছি খেকি, তুই পালবাড়িতে ঝামেলা লাগিয়েছিস, পালবাড়িতে হচ্ছে করে দিয়েছিস, তোর দাদার সঙ্গে তুই প্রেম করতে খেকি। ও মাই গড, তার মানে বোঝো খেকি কি না করতে পারে। চরিত্রহীনা, ছিন্নল খেকি, বুঝেছো? ছিন্নল, বেজন্মা, ছি। একাধিক ছেলের সঙ্গে সম্পর্কতে মিলি নয় তাকে মাতাল খেকি। কেউ বলবে না মাতাল খেকি। খেকিকে মাতালি বলবে, মাতাল খেকি কেউ বলবে না। খেকি মাতাল সেটা বলবে। বেজন্মা খেকি বেজন্মা এটা বলবে। কেন তোমরা এরকম ধরনের কথা বলছো? খেকি সবসময় খেপে গেছে, পালবাড়িতে দ্বন্দ্ব লাগিয়েছে। পালবাড়ি কখনো এক করতে পারবে না খেকি। খেকির কর্ম হচ্ছে বিচ্ছেদ লাগানো, কিন্তু সেটা করা না। খেকি এইটাই করতে পারে। তোমরা এই ধরনের কথাগুলো কি করে বলো? ও সবাইকে দ্বন্দ্ব লাগাতে পারে, কিন্তু এক করতে পারে না। নেমন্তন্ন খাবার ইচ্ছা হয়েছে না? ঠিকই মতো দেখেছো? গাল খেয়েও নেমন্তন্ন খেতে যায়। গাল খেয়েও ওকে বাজে খিস্তি মেরে ও নেমন্তন্ন খেতে যাবে। ও বৌদির সঙ্গে লটপট পটপট কি সব করে। কারণ দাদাকে সরিয়ে দাদার সঙ্গে লটপট করতে চাইছিল মনে হয়। হ্যাঁ, দাদাকে সরিয়ে এখন বৌদির সঙ্গে করে। সেটা খেকি নিজের প্রমাণ দিয়ে দিল, বুঝেছো? কে বলেছো? বেজন্মা না, বেজন্মা খেকি, ঠিক আছে? সাহস তো মন্দ নাই। সবাই অনেক কথা বলেছো, অনেক বাজে কথা, যেগুলো কিনা সত্যি। খেকিকে এরকম ধরনের কথাগুলো বলতে তোমাদের লজ্জা লাগে না? আমি তাই চিন্তা করছি তোমাদের লোকে লজ্জা করে না? খেকি হচ্ছে মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। কেন বলবে ওয়াইটিতে বলবে কেন? ওয়াইটিতে যদি বলোই তাহলে একটু মান সম্মান দিয়ে বলো যে খেকি তুই ড্রিঙ্ক করে দেখেছিলাম ওখানে পড়ে থাকতে, একটু সম্মান দিয়ে বলো। সবসময় সম্মান দিয়ে কথা বলবে। খেকি তুই ড্রিঙ্ক করেছিলি, ওই জন্য ওই অবস্থাতে তুই ওই মাঠের ধারে পড়েছিলি, এইভাবে বলো। মানে শুয়েছিলি, মানে থেকেছিলি, মানে পুরো দেহটাকে সর্বশান্ত করে রেখেছিলি। আর তোর পাড়ার লোকে সেটা দেখে নিয়ে তোর এইসব বলেছে। পাড়ার লোকে তোর নাকি খেকিকে নাকি বিয়ে বলে। কেন বলবি? খেকি আসলেই বিয়ে, ওই জন্য খেকিকে সবাই বিয়ে বলে। কেন বলবি? আসলে বেজন্মা খেকি। ও মাই গড, হয়তো বা বেজন্মা খেকি, বুঝেছো? নাহলে কেন বলবে খেকিকে বেজন্মা? এটাও মানে স্বাভাবিক একটা, তাই না? সত্যি একটু ইংলিশে বলবে যে খেকি কুত্তা নয়, খেকি হচ্ছে হাজার গাল পারলো, খেকি কুত্তা নয়, ডগি। হ্যাঁ, ইংলিশে বলবে খেকি ডগি। এটা বলবে। ও বেজন্মা নয়, ও বেজন্মারই বাচ্চা, সেটা বলবে। মানে বেজন্মার সন্তান, বেজন্মা, জাতের ঠিক নেই, কর্মের ঠিক নেই। মানে নিজের বাবাকে অসুস্থ দেখেও মদ খেয়ে লোককে, মানে ড্রিঙ্ক করে লোকের ছাদে লটকে বেড়ায়, বুঝেছো? এইরকম বলবে, এইসব বলবে। কেননা ভদ্র ভাষায় গাল দিতে শিখো তোমরা, বুঝেছো? ভদ্র ভাষাতে। কেননা খেকি কুত্তি লোকের বাড়িতে খেতে চলে যায়। খেকি রে খেকি, ছি
খেকি আবার অপূর্বকে খে করতে করতে ওকে তেল মারতে গেছিল। খেকি যেহেতু অপূর্বকে তার মাকে দিয়ে গাল শুনিয়ে দিয়েছে, তারপরেও খেকে করতে করতে আবারও তেল মারতে গেছিল, বুঝেছো? ঝিমিকে দিয়ে কল করিয়েছিল, তারপরে এই করিয়েছিল ওই করিয়েছিল, দাদাকে ভালোবাসি সেই জন্য দাদার সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিই। খেকি আর খেকির ওই হচ্ছে কিমা, হ্যাঁ ওই যে চন্দননগরের আর একটা বেয়ে, বুঝেছো? এরা দুজনা মিলে মানে শান্ত করায়, কাকিমাকে শান্ত করায় প্রতিদিন। সোহা মানে সোহানা, শান্তি শান্তি। চলো খেকি রে, খুব মজা করছিস না? কেমন লাগছে খেকি? তোর পাড়ার লোকে এসে কমেন্ট বক্সে বলে যাচ্ছে তোর নামে নোংরা কথা, মানে তুই কতটা দুশ্চরিত্র, কতটা নোংরা, কতটা নোচ্ছাড় হলে এই ধরনের কথা বলিস। সত্যি কথা বলতে আমরাও তো জানি যে তোর বাপটা মারা গেছিল, তখন এই পাল কাকু কিন্তু তোর হয়ে থানাতে কিন্তু একটা ইনফরমেশন জানিয়ে দেয় এবং 2টো পুলিশ পাঠিয়ে দেয় তোর বাপকে দেখার জন্য। আমরা তো জানি, কেউ না জানলো। খেকি তাই না? বল খেকি বল। চলো টাটা, আসছি। পেয়েছি। তুই খবর কোথা থেকে পাস না পাস সেটা ভাই তোর ব্যাপার। আমার কথায় অপূর্বকে 7-10 দিন পর একবার আমি তো খবর নিয়ে বাচ্চা কেমন আছে জিজ্ঞাসা কর। আমি বললাম না তুই কোথা থেকে খবর পাস না পাস সেটা তোর ব্যাপার, ঠিক আছে? অপূর্বর সাথে আমার বন্ধু আমি টাকা ধার নিতে আমাকে প্রমাণ দিবি আর আমি তার টাকা শোধ করবো। আমি বললাম তো আগে সুচেতা টাকাটা শোধ কর, তারপর তুই লোকের টাকাটা দিয়ে দেবো আগে। চিনালি চলে আসে আমার টাকা হাসাস না আর বাল ফ্যামিলির মেয়ে আর কিছু বলবো? আমি বাল ফ্যামিলির ছেলে। তুই ভিডিওতে গালাগালি করে দেখ তো, তুই একবার করে দেখ। আমি ধমকাচ্ছি, তোকে ধমকাচ্ছি, আমি রীতিমতো আমি তোকে ধমকাচ্ছি। তুই কেস করলে করতে যা আমার নামে। তুই যদি মনে করিস তোকে ধমকাচ্ছি, আমি তোকে ধমকাচ্ছি। তুই আমার যদি আসিস সামনে বাল ছিড়বো না, চুল ছিড়বো। হ্যাঁ আসিস না, ঠিক আছে বললাম। আচ্ছা কেলে আমার বাড়িতে আসিস, এসে মা মেরে যাস। বললাম তো লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ছিনালি চোদ আস না আমার সামনে, ঠিক আছে? তুই এক সময় এক কথা বলিস কেন? হ্যাঁ তো ওইটাই তো, লোকের কাছ থেকে টাকা নেওয়ার বড় কথা বলছিস তুই। লজ্জা করবে না এটা, লজ্জা করে না একটু, লজ্জা করবে না তো। আর নিজের বরকে নিয়ে যে মানে লোকের সামনে বলতে পারে সে তার লজ্জা কিচ্ছু নেই। আমার বরকে নিয়ে বলেছি? আচ্ছা কার কাছে কি বলেছি বল, ওটা ভিডিও করে বল তো। ভিডিওতে যা শুনবা শুনে নিবি, কি বলেছি না বলেছি। বরের জন্য রান্না বান্না করে সংসারটা কে করছে? তোমার বরকে শারীরিক চাহিদা দিতে পারলি তোমার বর ভালো, ভালো নয় বলিস সাথে হারিয়ে বলিস? হ্যাঁ বলেছি তো। তাহলে তারপর বললাম তো ছিনালি আমার কাছে চলে আসিস না, ঠিক আছে? তো একটা কথা বলি, পাল্টা থেকে সরে যা না তো তোর পুষ্টির গান আমি মেরে দেবো, সোজা কথা। আমি কারোর বাবা মা সহ্য করি না, ঠিক আছে? আচ্ছা তোর পাপ হবে এইসব করছিস, বোকার মতো তোর পাপ হবে এগুলো করে। তোর পাপ হবে, একটা বাচ্চা হয়ে যায় ওটাতে গালাগালি দিচ্ছে লোকে, এগুলো খারাপ লাগে না তোর শুনতে? কথা বলে কোনো লাভ নেই। আমি তো একটা কথা বলে রাখি, তুই যে মিষ্টি কথাগুলো বলছিস না হেসে, একটা কথা তো জানবি যে অপূর্ব কি বলতো, মিষ্টি জিনিসের বলে না, তেতো জিনিসের বলে। আচ্ছা বুঝলাম। মিষ্টি জিনিস আমার বলাটা দিস না, তোকে বলানোর সাধ্য আছে নাকি আমার? ঠিক আছে। আর ওই বারবার ওই কে কি কথা বললো তাই নিয়ে তুই সুচেতাকে কানবি, ঠিক আছে? তোর মনোবৃত্তি, তুই কি করবি না করবি। সুচেতার একটা প্রমাণ এসে নিক না, তারপর সুচেতাকে যা দেওয়ার তো আমি দেবো। ঠিক আছে, ওইটাই তো তোর কাহিনী, যে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা। ইমোশনালি ব্ল্যাকমেল না, এটা ডাইরেক্ট সুচেতার সামনেই বলছি, একটা প্রমাণটা পেয়ে নি হাতে। একদম সুচেতার প্রমাণটা পেয়ে নি না হাতে, ওর টাকাটা তো দেবো, ওই ভিডিও করেই বলবো যে সুচেতার টাকা আমি ফেরত দিয়েছি। কেন, ও তোকে ভিডিওর মাধ্যমে টাকা দিয়েছিল? না কিন্তু বদনামটা তো হয়েছে না, ভিডিও করে তোকে বলছি যে আমি টাকা দিচ্ছি, সেটা আমি ফেরত দিচ্ছি বলবো না ভিডিও করে? এ বাবা, সেটা তো তোকে কেউ একবারও বলেনি যে ভিডিও করেই বলবো। আর সুচেতার প্রমাণটা পেলে আমিও, সুচেতা যদি আমার এটা করে থাকে, এইসব বদনাম দিয়ে থাকে না, সুচেতার পার্সোনাল জিনিসগুলো উঠবে। তাহলে দেখ, তুই যেমন প্রিন্সিপালের আগে সংসারটা ভাঙছিস, তাহলে তুই ওর সংসারটা ভাঙবি। ও আমাকে সংসার ভাঙছে, ও আমাকে নিজে টাকা ইয়ে করে আমাকে গিফট পাঠিয়ে আজকে যদি আমার নামে দোষ দিয়ে গাল খাওয়াচ্ছে, উল্টো পাল্টা বদনাম দিচ্ছে। 6900 টাকা তোকে গিফট পাঠিয়েছে শুধু, তাই তো? মানে টাকা ধার নিস নাকি একটা? না টাকা ধার নিয়েছি তো, আমি তো সেটাই বলছি। এই তো বললি না, কি না বললাম? তাহলে সেটা বললাম না, অত টাকা গিফট পাঠাইনি। এক মিনিট, ও যে তোকে টাকাগুলো দিচ্ছে, ও তোকে ভিডিওর মাধ্যমে দিচ্ছে যে আমি আজকে মনকে এত টাকা দিলাম? কিন্তু ভিডিওতে তো গাল খাওয়াচ্ছে তোকে বলে। আবার আমাকে বল, আবার ওর সঙ্গে আমার এই টাকা নিয়ে কথা আজকে যদি হয়ে থাকে। না শোন, আমি ঘোর প্যাচের কথা আমাকে বলে খাওয়াস না রে। টাকা নিয়েছি, এক মিনিট, আমি কি কোনো টাকার কথা তুলেছি? তুই আমাকে বল, আমি কি কোনো টাকার কথা তুলেছি? তোমাকে দিয়ে বলাচ্ছিস? কাকে? তোমাকে দিয়ে বলাচ্ছিস? তোমাকে বল, আমার ঘরের কি কেউ হয় নাকি?
সেটা তুই জানিস। হ্যাঁ তোমাকে দিয়ে বলেছি, তোমাকে আমার ঘরের তো হয়, সেটা তুই জানিস। আমার দিদি হয় নাকি আমার নাম হয় না আমার ভাতার হয়? তুই জানিস ভাই, আমি কি করে জানবো? তোমার আমার ঘরের কে হয় যে তোমাকে দিয়ে আমি বলাচ্ছি? আর তুই কদিন আগে বললি ওদের উল্টো পাল্টা বললি, ব্লক করে দিয়েছি, হ্যান করে দিয়েছি, হ্যান করে দিয়েছি, আবার দেখি ওদের চলা চেটে বেড়াচ্ছে। মন বলবো একটা কথা, মন, 6,900 টাকাটা না কে বললো আজকে নিজের মুখে, না কে বললো? ভিডিও করে দেবো। কেন তুই ভিডিও করে দেবো যে আমি আজকে মুনকে এত টাকা দিলাম? তুই তো গাল খাওয়াচ্ছিস তার কথা শুনে আমাকে। আমি বলবো আমি টাকা নিয়েছিলাম, এখান থেকে আমি টাকা শোধ করে দিচ্ছি। বলেছি এটা। একটা কথা কি বলতো, আমার কথা শুনেনি। একটা কথা কি বলতো, আমি একটা কথা বলেছিলাম, 10,000 টাকা ও তোর বাবার কাছে ইভেন্ট ওর আগের হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়েছে। কি আমার কি কথা হয় না কারোর সাথে? আমার কি হাজবেন্ডের কাছে টাকা নিয়েছি? ও কথাগুলো কে কয়? আমি কি বললাম বলতো, এখানে সুচেতাকে তুই জড়াতে আসিস না, কারণ সুচেতা কোনো কারোর হোমেও নেই আর যোগ্যেও নেই, ঠিক আছে? তাই সুচেতাকে জড়াতে আসিস না। বাবার হাজবেন্ড, আমার আগের হাজবেন্ডের সাথে আমি টাকা নিয়েছি, ওরে আমার পিরিতের কথা রে। প্রমাণ দিবি বাড়াই সব প্রমাণ? অবশ্যই, আমি বললাম না প্রমাণ তো তুই পাবি। হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, এগুলো তো মানবো না, প্রমাণ তো চাই। কুত্তা চ্যানেলই অন্য জায়গায় চলে যাবে, আমার কাছে চলে আসে না, ঠিক আছে? কুত্তা চ্যানেলই তুই অন্য জায়গায় চলে আসে, আমার কাছে না। বলবো না, আমার নাম প্রমাণ ছাড়া আমি কথা বলবো না। তুই প্রমাণ অবশ্যই দিবি, কোথা দিয়ে টাকা নিয়েছি। কি হয়েছে? ওই যে অপূর্ব আছে, সুচেতা আছে লাইনে। ঠিক আছে, কথা বলে না, আমি পরে ফোন করবো। না দাঁড়া না বৌদি, তুই কুত্তা চ্যানেলই অন্য জায়গায় মারাবি, আমার কাছে মারাবি না, ঠিক আছে? কি আমি তো বললাম তুই কুত্তা চ্যানেলই অন্য জায়গায় করবি, আমার কাছে করিস না, ঠিক আছে? আমার কাছে করতে লাগবে অসুবিধা। সেগুলো তোরা করছিস, তোদের অকাতে ওগুলো আছে, প্রমাণ দিয়ে কথা বললাম। হিম্মত যদি থাকে না, হিম্মত যদি থাকে প্রমাণ দিয়ে বদনাম দিবি রে, মিথ্যা বদনাম দিবি না, পাপে জর্জরিত হয়ে যাবি, পাপে জর্জরিত হয়ে যাবি। শকুনের অফিসে কোনোদিন গরু মরেছে? আরে কে শকুন কে গরু সেটা নিজে ভোগ করছিস। দেখ এই তো জয়শ্রী তো আমার বাচ্চাকে গালাগালি দিচ্ছে, কত সুন্দর। জয়শ্রীর কথা ছাড়, ওর সব আমার বউকে কত কি বলেছিস? আমার বউ কি মানে খারাপ করেছে? প্রমাণ কি দেবো না দেবো সেটা তো আমার ব্যাপার, অপূর্ব সবকিছু প্রমাণ তোমাদের ছেনা দিবি, খালি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবা। তোমার ওই বালেটা ইউটিউবের জায়গা, তোমার ইউটিউবে রাখো, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা বলিস খালি। তুই তো বড় পাগলি চুদি, তোর বাবা হচ্ছে পাগলা হয়ে তোমাকে, ওই জন্য তুই পাগলি চুদি বেরিয়েছিস। তো বাবার সাথেই হলে তারপরে তো আমি জন্ম নিয়েছি, বাবা ছিল পাগলা, ওই কারণে রাত্রেবেলা চুদে ছিল। কথা কম বলা বলবো বললাম, তোর একটা বাচ্চাতে তোরই পাপ হবে এগুলো বললে। কিন্তু বললাম না আমার সঙ্গে কুত্তা ছিনালি চুদাস না, আমি একটা কথা বলে রাখি। জানিস তো ভুল ভাল বকিস খালি। আমি তো বেশি প্ল্যানিং খাটাতে গিয়ে নিজের কি পাপে জর্জরিত হচ্ছিস তুই বুঝিস না, বেশি প্ল্যানিং খাটাচ্ছিস। তোর মতো নয়। হ্যাঁ রে, তোর মতো প্ল্যানিং খাটিয়ে একটা মানুষের কি বলতো যে সংসার ভাঙবো এরকম কোনো প্ল্যানিং। হ্যাঁ তোর বাপকে জিজ্ঞাসা করিস রে আমি প্ল্যানিং খাটিয়েছি না খাটিয়েছি, তোর বাপ জানে ভালো মতো। আমি তো এখন মন খারাপ হয়ে গেছে। চিন্তা করে বলতে পারছিস না যে না আমি যাবো না, আমি সেই মানুষের সঙ্গে মিশবো না। দেখবি প্রমাণ দেখবি, তোর বাপকে বলেছি কি বলিনি প্রমাণ দেখবি? বাবাকে বলেছি কি বলেনি? আমি কি বললাম সরে যাবো, তোরা মিল করে নাও। তোর বাবাকে বলেছি বলিনি প্রমাণ দেখবি? আগে তুই সরে যা। আমি সরে যাবো যতদিন বৌদি আমাকে না বলবে সরে, আগে মিল করি না। তুই দম থাকলে মিল করা মনের ছায়াটুকু পাবি না। তাহলে এই কথাটা বলছিস কেন যে আমাকে যতদিন না বৌদি বল? বৌদি তো কোনোদিন বৌদি বললে সরে যাবো তো, বলি তো তোর না মিল করা বৌদি বললে সরে যাবো, বলছি তো। বলিস না, রাখতে পারা রাখ তুই না, কিছু